নমস্কার প্রিয় পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীবৃন্দ, আজকের এই শিক্ষামূলক ক্লাসে তোমাদের সবাইকে জানাই আন্তরিক স্বাগত। এখন আমরা পঞ্চম শ্রেণীর গণিত বিষয়ের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে 2026-এ গণিতের প্রশ্নপত্রটির উত্তর সহ ধাপে ধাপে আলোচনা করতে চলেছি। তাই তোমরা প্রত্যেকে ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত ভালোভাবে দেখো এবং চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তো চলো আর কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনায় প্রবেশ করি। প্রথমে একের দাগের সঠিক উত্তরটির ওপর টিক চিহ্ন দাও। 1 গুণ 5 সমান 5। প্রথম প্রশ্ন নাম্বার ক, 1/2 সমান 2/4 সমান 3/6 সমান 4/8। প্রদত্ত ভগ্নাংশগুলিকে বলা হয় অপ্রকৃত ভগ্নাংশ, সমতুল্য ভগ্নাংশ, মিশ্র ভগ্নাংশ, কোনোটি নয়। তো এখানে সঠিক উত্তর হবে সমতুল্য ভগ্নাংশ। চলো পরের প্রশ্ন নাম্বার খ, দুটি বিন্দু দিয়ে কতগুলি সরলরেখা টানা যায়? দুটি বিন্দু দিয়ে একটি, দুটি, তিনটি, চারটি। দুটি বিন্দু দিয়ে একটি সরলরেখা টানা যায়। চলো পরের প্রশ্ন নাম্বার গ, একটি বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল 100 বর্গমিটার হলে ওই ক্ষেত্রফলটির প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হবে 10 মিটার, 15 মিটার, 20 মিটার, 25 মিটার। একটি বর্গাকার পার্কের ক্ষেত্রফল 100 বর্গমিটার হলে ওই ক্ষেত্রটির প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য 10 মিটার। চলো পরের প্রশ্ন নাম্বার ঘ, প্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে লব সমান হর, লব গ্রেটার দেন হর, লব লেস দেন হর, কোনোটি নয়। প্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে লব লেস দেন হর, অর্থাৎ লবের মান হরের থেকে ছোট। চলো পরের প্রশ্ন নাম্বার বদমাস শব্দটির এস এর অর্থ কি? যোগ, বিয়োগ, গুণ, ভাগ। বদমাস শব্দটির এস এর অর্থ বিয়োগ। নাম্বার 2, নিচের সমস্যাগুলি সমাধান করো। 2 গুণ 3 সমান 6। প্রথম প্রশ্ন নাম্বার ক, লঘিষ্ঠ আকারে পরিণত করো 63/99। তো এখানে সঠিক উত্তর হবে 7/11। চলো পরের প্রশ্ন নাম্বার খ, যোগ করো 20/3 যোগ 25/2 যোগ 7/6। তো এখানে সঠিক উত্তর হবে 20/1/3। তোমরা প্রশ্নের উত্তরটা ভালোভাবে দেখে নাও। চলো পরের প্রশ্ন নাম্বার গ, বিয়োগ করো 7/8/9 বিয়োগ 5/1/6। তো সঠিক উত্তর হবে 2/13/18। নাম্বার 3, যে কোনো তিনটি সমস্যার সমাধান করো। 3 গুণ 3 সমান 9। প্রথম প্রশ্ন নাম্বার ক, একটি আয়তাকার ক্ষেত্রের পরিসীমা 120 মিটার, প্রস্থ 20 মিটার হলে দৈর্ঘ্য কত? আয়তক্ষেত্রের পরিসীমা সমান 120 মিটার, প্রস্থ সমান 20 মিটার, দৈর্ঘ্য সমান পরিসীমা বাই 2 বিয়োগ প্রস্থ। 2 দিয়ে 120কে কাটাকুটি করলে হবে 60, অর্থাৎ 60 বিয়োগ 20, 60 থেকে 20 বিয়োগ করলে হবে 40, অর্থাৎ 40 মিটার। চলো পরের প্রশ্ন নাম্বার খ, ছোট থেকে বড় সাজাও। 1-2, 2-3, 1-18। তো এখানে সঠিক উত্তর হবে 1-18 লেস দেন 1-4 লেস দেন 2-3। পরের প্রশ্ন নাম্বার গ, একটি বাঁশের 2/13 অংশ লাল রং, 1/3 অংশ সবুজ ও 8/39 অংশ হলুদ রং করেছি। কত অংশ রং করা বাকি আছে? তো দেখে নাও অঙ্কটা কীভাবে করবে। প্রথমে যোগ করবে। বাঁশটিতে মোট রং করা হয়েছে 2/13 যোগ 1/3 যোগ 8/39, যোগ করলে হবে তোমার 9/13 অংশ। এরপর রং করা বাকি আছে, অর্থাৎ 1 বিয়োগ 9/13 বিয়োগ করলে হবে 4/13, অর্থাৎ 4/13 অংশ রং করা বাকি আছে। চলো পরের প্রশ্ন নাম্বার ঘ, খেলার মাঠে তৃতীয় শ্রেণীর ছাত্রদের বর্গাকারে দাঁড় করিয়ে দেওয়া হলো। একটি সারিতে 13 জন আছে। কিছুক্ষণ পরে কিছু ছাত্র চলে গেল। তারপরে ছাত্রদের বর্গাকারে সাজানো গেল এবং একটা সারিতে 10 জন রইল। কতজন ছাত্র চলে গেল? প্রথমে মোট ছাত্র ছিল 13 স্কোয়ার, অর্থাৎ 13 গুণ 13 অর্থাৎ 169 জন। একইভাবে পরে ছাত্র হলো 10 স্কোয়ার, অর্থাৎ 10 গুণ 10 অর্থাৎ 100 জন। এরপর অঙ্কটা বিয়োগ হবে। ছাত্র চলে গেল 169 বিয়োগ 100 জন, তাহলে বিয়োগ করলে হবে 69 জন। পরের প্রশ্ন নাম্বার 4, নিচের যে কোনো দুটি সমস্যার সমাধান করো। 4 গুণ 2 সমান 8। প্রথম প্রশ্ন নাম্বার ক, সরল করো। তো এখানে দুটি সরল রয়েছে, তো দুটো সরলের তোমাদের উত্তর করে দেওয়া রয়েছে, তোমরা প্রত্যেকে দেখে নাও। যেমন প্রথম সরলটির সঠিক উত্তর হবে 192 এবং দ্বিতীয় সরলটির সঠিক উত্তর হবে 16। ওকে, তোমরা একটু ভালো করে দেখে নাও। চলো পরের প্রশ্ন নাম্বার খ, শিবু ও রামু প্রথম দিনে বাগানের যথাক্রমে 8/9 অংশ ও 1/18 অংশ পরিষ্কার করেছে। পরের দিন পলি ও মিলি যথাক্রমে বাগানে 11/24 অংশ ও 1/6 অংশ পরিষ্কার করেছে। শিবু ও রামু প্রথম দিনের পরের দিন থেকে কত বেশি কাজ করেছে? শিবু ও রামু প্রথম দিনে মোট পরিষ্কার করেছে বলে যোগ হবে, অর্থাৎ 8/9 যোগ 1/18 যোগ করলে হবে 17/18 অংশ। এরপর পলি ও মিলি মোট পরিষ্কার করেছে, অর্থাৎ এখানেও যোগ হবে 11/24 যোগ 1/6 যোগ করলে হবে 5/8 অংশ। তো এবার দেখে নাও কীভাবে অঙ্কটা করবে। শিবু ও রামু প্রথম দিনের পরের দিনের থেকে বেশি কাজ করেছে। কত বেশি কাজ করেছে? না 17/18 বিয়োগ 5/8
তো এখানে 18 আর 8 লসও করলে হবে 72, তাহলে ওপরে হয়ে যাবে 68 বিয়োগ 45, 68 থেকে 45 বিয়োগ করলে হবে 23, অর্থাৎ 23/72 অংশ। চলো পরের প্রশ্ন নাম্বার গ। একটি আয়তাকার জমির ক্ষেত্রফল 918 বর্গমিটার। যদি জমিটির দৈর্ঘ্য 54 মিটার হয় তবে তার প্রস্থ কত? আয়তাকার জমিটির প্রস্থ ক্ষেত্রফল ভাগ দৈর্ঘ্য, তাহলে 918 বাই বা ভাগ 54, 54 দিয়ে 918টাকে কাটাকুটি করলে এখানে সঠিক উত্তর হবে 17, তাহলে 17 মিটার। চলো পরের পেজে। পরের প্রশ্ন নাম্বার 5, জ্যামিতি। নিচের প্রশ্নটি যথাযথ উত্তর দাও। 2 × 1 = 2। স্কেলের সাহায্যে 9 সেন্টিমিটার ও 6.5 সেন্টিমিটার দুটি সরলরেখাংশ অঙ্কন করো এবং উপযুক্ত নাম দাও। তো দেখো এখানে AB নাম দিতে পারো বা ক খ, একইভাবে দেখো এইভাবে নাম দিতে পারো BC অথবা গ ঘ। তো এটি ছিল ক্লাস 5ম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতের প্রশ্নপত্র। তো গণিতের প্রশ্নপত্রটি তোমরা মনোযোগ দিয়ে দেখো এবং এই ভিডিওটি ভালো হলে ভিডিওটি লাইক করে তোমাদের বন্ধুর কাছে বেশি করে শেয়ার করো। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তো আজকের ক্লাসটা আমি এখানে শেষ করছি। টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।